আমরা জানি যে মমতা ব্যানার্জি হলো বিজেপির বি টিম, পুরো টিএমসিটাই একটা যাত্রাপালা। আমরা আজকে কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে ফুরফুরা শরীফে স্বাধীনতার পর কিন্তু সেখানে কোনো পুলিশের আক্রমণ দেখতে হয়নি, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে বেশ কয়েকবার তিনি সেখানে গেছেন, তাদের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের কাছ থেকে দোয়া নিয়ে এসছেন, এবং তাদের পীর মুরিদি তাদেরকে নিয়ে কাজে লাগিয়ে তিনি কিন্তু একেবারেই সংখ্যালঘু 90% ভোট কিন্তু মুখ্যমন্ত্রী ঝুলিতেই আছে। তারপরে সেখানে দেখা গেল পুলিশ গিয়ে তাণ্ডব চালালো, এমনকি একজন বর্ষিয়ান পীর সাহেব, তার 80 বছরের উপরে মানুষ, তাকেও মারধর করা হয়েছে, তাদের পরিবারে মারধর করা হয়েছে, বিভিন্নভাবে তাদের কাঁচ ভাঙা হয়েছে, এবং কয়েকজন বাচ্চাকেও মারা হয়েছে বলে অভিযোগ করছেন তারা, পুলিশ মেরেছে বলে অভিযোগ করছে সেই পরিবার থেকে। কি বলবেন এই বিষয়ে? আমি না আগে আপনাকে একটা বিবেকানন্দের একটা লেখা আমি সেদিন পড়ছিলাম, আমি একটুখানি বলছি। স্বামী বিবেকানন্দ বলছিলেন, মানে উনি লিখেছেন ওনার একটা বাণী ও রচনা, 3য় খণ্ড, ভারতে মুসলিম বিজয় নির্যাতিত গরিব মানুষকে মুক্তির স্বাদ দিয়েছিল, সেই জন্যই এদেশের 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলিম হয়ে গিয়েছিল। এসব শুধু অস্ত্রের জোরে হয়নি, অস্ত্রের জোরে আর ধ্বংস করে এ কাজ হয়েছিল। এমন চিন্তার নিছক পাগলামি ছাড়া আর কিছু নয়। তারা জমিদারদের আর পুরোহিতদের কবল থেকে মুক্তি পেতে চেয়েছিল। আমি এটা প্রাসঙ্গিকও আবার অপ্রাসঙ্গিকও বলতে পারেন। দেখুন, আমি একটা কথাতেই বলবো যে আমাদের এখানকার মাননীয় বলেছিলেন যে যেই গরু দুধ দেয় তার লাথি খাওয়া যায়, তো দুধের গাই যাকে বলেছেন উনি এখন বুঝে গেছেন যে সবটা টার্ন আউট হয়ে গেছে। কারণ কি, উনি বুঝতে পারছেন না যে উনি ওই ভারত মাতা, হিন্দু মহাসভার যে ভারত মাতা, যে RSS এর যে ভারত মাতা, বা যে বিজেপির যে ভারত মাতা, মানে আমাদের জাতীয় পতাকা নয়, গেরুয়া পতাকা, উনি ঠিক কোনটাকে ধরবেন? উনি ওই দিকটা বজায় রাখবেন, নাকি এখানে উনি ওনার ভোটের বৈতরণী পার করার জন্য ভোট ব্যাংকিংটার হিসাব? তো দেখছেন কখনো কখনো ভাইপোকে টেনে নিয়ে যাচ্ছে, ওনাকে বাঁচাতে হবে। তো ওনার শিক্ষা দপ্তর জেলে, একের পর এক, মানে ওনার মন্ত্রীরা সব এক একজন থ্রেটের মুখে আছেন। তো আজকে সবকিছু চিন্তা করে উনি দেখছেন যে যদি ওনাকে, ওনার মহারাজকে খুশি করাতে হয়, তো বেসিক্যালি যদি বাংলার নিরিখে বলেন, আমরা জানি যে মমতা ব্যানার্জি হলো বিজেপির বি টিম। তো আজকে ওনাকে যদি খুশি করাতে, উনি দেখেছেন যে নৌশাদের কি পপুলারিটি, উনি দেখেছেন যে ওই একটা ছেলে যে সত্য কথাটা বলছে, তুলে ধরছে। দেখুন, আমাদের জোট সঙ্গী বা আমাদের কিছু, আমি সেই হিসেবে বলছি না, একটা বাচ্চা ছেলে যখন কথা বলছে, যখন তার কথার সত্যতা আছে, সে একটা কমিউনিটি, এখন উনি দেখছেন যে এতদিন আমিই ছিলাম, এখন হঠাৎ করে আরেকটা ছেলে চলে এলো, তো সেই গরু তো আমাকে আর মানে দুধ কি লাথিও দেবে না। তো সেই চিন্তায় পড়ে আজকে উনি এই কাণ্ডগুলো করছেন। দেখুন, উনি জানেন যে যদি ওই যে আপনি বললেন কিছুক্ষণ আগে ইন্ডিয়ার জোট যদি হয়, তো ভাবছেন যে আমাদের মুসলমান ভাইয়েরা যারা আছে ওনারা, আমরা কংগ্রেস, যেহেতু কংগ্রেসের সাথে থাকবো, আমরা ভোট ব্যাংকিংটা মানি, সেটা কিন্তু ঠিক নয়। ঘটনা হলো আপনি এরকম অত্যাচার করছেন, এটা আজকের থেকে নতুন নয়, আমরা অনেকবার দেখেছি, কিন্তু সেইগুলো আমরা সব মুসলমান তোষণের যে চ্যাপ্টার ছিল তাতে চাপা পড়ে গেছে, আমরা দেখতে পাইনি। অথচ আপনি দেখুন না, গিয়ে মাইনরিটি স্কলারশিপ বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ অনেক কিছু জানে না। তো আজকে আমি একটা কথাই বলবো, উনি ভয় পাচ্ছেন। এখন ভয় পেলে, আমরা ভোটে দেখলাম যেভাবে গণতন্ত্রটাকে হত্যা করা হলো, বি ফর্ম জমা দিতে দিল না, তারপরে আমাদেরকে নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না, তারপরে যখন সেটাও পারলো না ভোট দিতে, ভোটারদেরকে বাধা দিল, তারপরে যখন সেটাও পারলো না তখন ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিল। তো আমরা এই রাজ্যে চাল, তারপরে ত্রিপল থেকে শুরু করে, মানে এক একটা জিনিসের কথা বলছি আমি, আমরা কি এমন দেখিনি যে পায়খানা পর্যন্ত খেয়ে নিতে দেখলাম। এই নতুন দেখলাম পঞ্চায়েতে ব্যালটও খাচ্ছে। তো এদের পেটে সব হজম হয়, এখন দেখছে যে এরা, যাই হোক, ওই দুধটা হজম হয়নি, এখন উনি খুব টেনশনে পড়ে গেছেন। তো মমতা ব্যানার্জি ওনার ভাইপোকে বাঁচাবেন নাকি ওনার ভোট ব্যাংকটাকে বাঁচাবেন, এখন ওনার এটা বোঝার উচিত, বোঝার সময় এসেছে। তবে আমি বলবো, নৌশাদ মানুষের কথা বলছে, তো আমরা আছি, আমরা ওর পাশে আছি, বাংলায় তো আছি। আপনি বলছিলেন যে গরু দুধ দেয় সে গরু লাথি খেতে হয়, তুমি লাথি ফুরফুরা শরীফে খেলেন না ফিরিয়ে দিলেন, কি বলবেন? আপনি ভুল করছেন, লাথিটা তো পরে রিফ্লেক্ট হবে, সবকিছু তো এমনি রিফ্লেক্ট হয় না, বা কাগজে কলমে নয়। তো উনি ভেবেছেন যে উনি একটু পাল্টা লাথি দিয়েছেন নিশ্চয়ই, কিন্তু এটা বুঝবেন ওনার যখন ব্যালট পেপারে রিফ্লেক্ট করবে না সেদিন উনি বুঝবেন। আপনি দেখুন, পুরো টিএমসিটাই একটা যাত্রাপালা, মানে যাত্রা পার্টি আর কি। আমরা অনেক নাটক ওখানে দেখি, তো আমরা ওই শাইনি থেকে আরম্ভ করে নুসরত জাহান থেকে আরম্ভ করে, মানে এরা সবাই মিলে পার্টি চালাচ্ছে, বুঝতেই পারছেন পার্টিটার কি অবস্থা। এখন মমতা ব্যানার্জি প্রচুর ট্রেনিং নিয়ে নিয়েছে। উনি তো 2000, মানে এই কথাটা আমি বরাবর বলি, এইবারও না বলে পারছি না, যখন আমাদের হাত ধরে 2011-তে যে পশ্চিমবঙ্গের মসনদে বসেছে, তার আগে বলেছিলেন যে উনি এখানে
ওখানে বসেই পুরো পশ্চিমবঙ্গটাকে শিল্পতে ভরিয়ে তুলবে। অথচ আমরা কি দেখলাম, শিল্প করতে করতে নিজে শিল্পী হয়ে গেলেন। আমরা দেখলাম উনি গান গাইলেন, কবিতা লিখলেন, ছড়া লিখলেন, আবার ছবি আবার কোটি কোটি টাকায় বিক্রি করলেন। হ্যাঁ, তো আবার গীতাঞ্জলিকে টেক্কা দিয়ে কথাঞ্জলির রচয়িতা হলেন। তো আর ভাইয়ের বউরা পকেটমারিতে আমরা শিল্পী হয়ে উঠেছে আর কি, আমরা এগুলো দেখেছি। তো এখন উনি অভিনয়ে কিন্তু মানে ভীষণ পারদর্শী। তো জানি না ভবিষ্যতে হয়তো আবার অভিনয় করে লাথি ফাতি খেয়ে নেবেন, তো এই জিনিসটা তো চলতেই থাকবে।